দারুণ দারুণ মাছ। ঠিক আছে দাদা, কত নাম্বার সিট? এটা 29 আছে, এই 27। 27। হ্যাঁ, কেজি আড়াই হবে। কেজি আড়াই। এই দেখে ভাই, 3 হবে, 3। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে ওঠো তুমি। দেখো তোমাদের রবিবার আর আমার রবিবারের মধ্যে কিন্তু সামান্য তফাৎ রয়েছে। তোমাদের রবিবারে তোমরা মাছ ভাত খেয়ে, মাংস ভাত খেয়ে বাড়িতে ভালো করে ঘুমো, আর আমার রবিবার মানে এইরকম বৃষ্টিমুখর দিনে মাছ ধরতে যাওয়া। তো আমি আজকে মাছ ধরতে চলে এসেছি। লাস্ট রবিবারের ভিডিও ফুটেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় মাছ ধরতে গিয়েছিলাম সেটাও বলবো, আর লোকেশানটাও তোমরা দেখতে পাচ্ছ। একটু আগে দেখলে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। এখন করে তো যা হয়েছে, আমি যেখানেই মাছ ধরতে যাই না কেন খালি বৃষ্টি হয় আর আমার মাছ ধরা চপট হয়ে যায়। যাই হোক, আজকে মোটামুটি মাছ হয়েছিল, সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো ভিডিও ফুটেজ। নতুন একটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। সারা দিনে কেমন কোন পুকুরে মাছ খেলো না খেলো, কে কি বলছে, কার কেমন মাছ হলো, পুকুরটা কেমন, কি পাশের ডিটেলস, কত টাকার পাশে আমরা গেলাম, কতজন গেলাম, আমার কেমন মাছ হলো, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো। তো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো সবাই মন দিয়ে। ভিডিওটা একটু বড় হবে, সবটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করার কোনো জায়গা তোমরা পাবে না ভিডিওটা। তো বন্ধুরা, লাস্ট রবিবার আমরা গিয়েছিলাম রামচন্দ্রপুর পাথুরিয়া ঘাট পদ্মধাম, হাওড়া সাকরাইলে। তো এই যে পুকুরটা, এটা কিন্তু নতুন পুকুর মোটামুটি, এবং আমরাই ধরতে গেলে প্রথমবার কভার করছি পুকুরটা। সারাদিনের রেজাল্ট কেমন হলো না হলো সেটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ মোটামুটি কেমন সিটিং হয়েছে, বেশ ভালোই কিন্তু সিটিং হয়েছিল। প্রথম দিনে 3200 টাকার পাস ছিল, 1500 টাকা অ্যাডভান্সে বুক করতে হতো, যা দিয়ে আমরা বুক করেছিলাম 3200 টাকা দিয়ে। আর এই মুহূর্তে একটা ছোট ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যারা যারা এখানের আপডেটস দেখছো এবং ভবিষ্যতে তোমাদের মাছ ধরতে যেতে ইচ্ছা হচ্ছে তাদের উদ্দেশ্যে জানাই, এই পুকুরটা কিন্তু আর মাত্র 2 দিনের জন্য খোলা রয়েছে বন্ধুরা। আগামী বৃহস্পতিবার এবং রবিবারের জন্য পুকুরটা খোলা রয়েছে। যেমনটা তোমাদেরকে বললাম, আগামী 2 দিন পাস চলবে, মানে বৃহস্পতি এবং রবিবার। তো এই 2 দিনের পাসের প্রাইস তোমরা লালুদার থেকেই জেনে নিও প্লিজ। লালুদার নাম্বারটা তোমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে। তো যাই হোক, যেহেতু লালুদার কথা উঠলো, একটা কথা না বললেই নয়। লালুদা কিন্তু বেশ ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তার কারণ কি হয় বলো তো, আমি একটা শিকারি ছাড়াও আমি একটা ইউটিউবার, তো সত্যিটা আমি তুলে ধরি অ্যাজ এ ইউটিউবার। ডোমজু ফিশিং চ্যানেলে আমি সবসময় সত্যিটাই তুলে ধরে এসেছি। তো একটা পুকুরে ভালো মাছ খাক, খারাপ মাছ খাক, সবটাই আমরা তুলে ধরতে চাই। কিন্তু পুকুর মালিকরা সবসময় বেশিরভাগটাই দেখা যায় যে তারা লুকোছাপা করে, তারা খারাপ দিকটা, কম মাছ খেলে, এই সমস্ত বিষয়গুলো তারা লুকিয়ে যেতে চায়। কিন্তু আমি লালুদাকে যেটা লক্ষ্য করলাম, লালুদা কিন্তু ভালো মাছ, বড় মাছ এবং ভালো সিটের পাশাপাশি খারাপ সিটগুলো আমাকে কভার করতে বলছিলেন, এবং সমস্ত সিট আমাকে কভার করতে বলছিলেন, সমস্ত সিট আমাকে দেখিয়েছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে কোথাও না কোথাও মানুষটা কিন্তু খুব সৎ এবং ভালো মানুষ। তো এই রকম পুকুরে আমি ভবিষ্যতে আরও মাছ ধরতে যেতে চাই, এবং এইরকম পুকুর মালিক যেন আরও হয়। তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সামনে থাকবে। ভালো মাছ হলো, খারাপ মাছ হলো, কি হলো সেটা আমি নিজের মুখে না বলে তোমাদেরকে দেখাই। তবে এটুকু বলবো, মাছ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ ছিল। হ্যাঁ, ছোটো মাছ অবভিয়াসলি ছিল। 11টা থেকে 11:30 অবধি মোটামুটি, বা 11:30 থেকে 12টা অবধি বলবো, মোটামুটি আমাদের ওই লাইলনটিকাই খেয়েছে। তারপরে একটু টুকটাক মাছ খেয়েছে, অন্যান্য সিট বলো বা ওভারঅল বলো, মোটামুটি কিন্তু মাছ খেয়েছে। কম খেয়েছে হয়তো কিছু কিছু সিটে, তবে স্ট্যান্ডার্ড সাইজের মাছ আমি দেখেছি। লাইলনটিকার পরিমাণটা একটু বেশি ছিল। বাকি তো ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাবে। আর বিশেষ কথা না বাড়িয়ে, আর বিশেষ কথা না বলে, পিওর অডিও রাখছি ভিডিওর, মানে এইখানে যে ভিডিও করতে গিয়েছিলাম সেই টোটাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার শেষে আমি আমার ভয়েস নিয়ে আসবো, বাকি কিছু যদি কথা থাকে সেগুলো তোমাদেরকে আবার শেষে বলছি, দেখতে থাকো। ভেতরে ঢুকে গেলে আটকে যাবে ওখানে, কিনে রাখো পুরো। ওটা মাছ আমি নিজেই বুঝতে পারিনি। বুঝ দেবে না, আসো না একটু। হ্যাঁ হ্যাঁ কাদলা কেউ এত ধর দিয়ে আমায়
বেশি তাড়াহুড়ো করুনি, আস্তে আস্তে সাইডখানে আছে। তোমার পায়ের কাছে কাঁটা আছে, তোমার পায়ের কাছে কাঁটা আছে। অভিষেক তবু পুষিয়ে নিয়েছে, অভিষেক তবু পুষিয়ে নিয়েছে। কি জ্বালাতে এইদিকে টেকনিকটাও দেখাবে। এই জোতাটা খুলে দিতে এদিকে পালাবে বে। এই যা যা ফুটো ছেড়ে গেছে মা। ওপরে যাবে তুই। ওর ধরে মাথা ধরে। দেখো ওইখানে মাছ আছে গো, আমিও বলছি মাছ আছে, পাড়ায় আছে দাদা। দেখো থেকে বড় না? ধরো না? না না অন্তত ধরো। এদিকটা এদিকটা বড় দিতে কাকা। আগে থেকে বড় এটা। আমিরকে তোলো, ছেড়ে দাও। দারুণ সাইজের তো। ও খেলে ওখানে ঢুকবে। কত হবে? কেজি আড়াই হবে। কেজি আড়াই। তুমি খালি ভিডিও আমাদের দিকে ধরে রাখবে। হ্যাঁ ঠিক আছে, সারাদিন ধরে রাখবে। ঠিক আছে ধরো। 12 বছর যা চাকরি একটা পাই। ওর দরকার হয় মাছ আর ধরবো না, ভিডিওই করবো। খালি ভিডিও বানাও। হ্যাঁ ঠিক আছে। আমার বলটা ভিডিও শুট করেছে। হ্যাঁ আমিটা? এইটা ঠিক আছে দাদা। ব্রহ্মজোর ফিশিং। এই যে আমার সাবস্ক্রাইবার, এখানে বেশিরভাগই দেখছি আমার চেনা জানা। ওরে বাপ রে, যা হয়েছে দেখাও। লাস্টে বলবে বেশি হয়েছে, সেগুলো দেখাচ্ছে, কমগুলো দেখাচ্ছে না। আসল জিনিস হচ্ছে এইটাই আমি তো এটাই বলি। তাই দেখাও। আমি সবাই চালিয়ে নিচ্ছি। সাইলেন্টিকা হোক, তোমাকে তো ওই জন্যই আমাদের ভালো লাগে দাদা। এই যে কাতলা আছে, কটা কটা কাতলা হয়েছে দাদা? খানসাতে। খানসাতে। হ্যাঁ খানসাতে কাতলা হয়েছে। আচ্ছা দাদারা কোথেকে আসছে? আমরা খলিশানি কালীতলা থেকে আসছি। আচ্ছা
কেরাম মাছ মনে হচ্ছে কিরকম? না না ঠিক আছে, লালুদা গুড লোক, এনার পুকুরে আসলে খুশি হবে সবাই। ঠিক আছে, আচ্ছা, এই যে 12 নম্বর সিটের মালিক। আরে যা আছে তাই দেখাও। ওইটাই দেখা, ওইটাই আমি চাই। আজকে 1 নম্বর সিটে ডান্ডা হো গিয়া। টিঙ্কুকে দিয়ে তোলাও না, টিঙ্কু তো আর খুলে ফেলেছো সেটা বলো। এই টিঙ্কু তো একটা বড় রুই খুলেছো। না না তুই তোল না পুকুরে ভালো মাছ কেন? যখন বড় বড় মাছগুলো ধরেছো তখন তো আগে তুলছিলে। দেখাচ্ছি। হ্যাঁ, আর এগুলো দেখাতে তোমার লজ্জা লাগছে? একটা কাতলা, একটা সিলভার কাপ, বাকি লাইলন আজকে টিকা। মাছ কম পেয়েছে বলে তোমার দেখাতে ঠিক লজ্জা আছে লাগছে? দাদা, কত নাম্বার সিট? 1 নম্বর। 1 নম্বর। বল, ভালো করে বলবি। আজকে তোমার লালুদা বলো আমার বক্তব্য। আজকে তো মাছ খাই না এরকম তো মাছ খায় না, শিকারীরাই বলুক এরা মাছ খাই কি খায় না। শিকারি ভাই কেউ কিছু বলবে? বলে দেবে নাম ধরে। এই যে সারাদিনে সব লাইলন টিকা আর একটা কাতলা আছে চারা। হ্যাঁ, একটা বড় মাছ আমি খুলেছি। দেখো না, তুমি দেখাও না ভাই ভাই, জালটা দেখো। 10 টাকা দাও। দারুণ দারুণ মাছ। ঠিক আছে দাদা, কত নাম্বার সিট? এটা 29 আছে, এই 27। 27। ও না বললেও দেখাবে। আমার এইগুলো সব আমাদের ঘরের লোক। মাছ খেয়েছে নাকি শিবে? সাবাস সাবাস। বড় মাছ সব দেখতে। এই যে প্যাকাল মাছ, যে জিনিস আজকাল দেখাই যায় না। শিবে খেয়েছে। অভিষেক জালটা চাগাও। সকালবেলা একটা বড় মাছ নষ্ট করেছে আমাদের অভিষেক দা। ফার্স্ট টাইম, সবার আগে। এই যে কটা আছে? দুটো, তিনটে কাতলা আছে। সাইজ কিরকম হবে অভিষেক? 2.5 আর কত নাম্বার সিট গো তোমাদের? আমাদের 23 নাম্বার সিট। এই যে আমাদের পাড়ার ছেলে। এই যে 30 নাম্বারের মাছ এটা। মাছটা নষ্ট হয়েছে বলে দাও। বলে দাও। 5 পিস 5-এর মাছ নষ্ট হয়েছে। 5 পিস। হ্যাঁ। আর এইটার এই লাস্টেরটা নিয়ে লাস্টে তোমার টিভি ধার করলেন, ধার করার পরে সেটাও নষ্ট। ঠিক আছে, কত নাম্বার সিট দাদা? 30 নম্বর। 30 নাম্বার। আমাকে দেখতে পাওয়া যাচ্ছে তো নাকি? হ্যাঁ, এই যে আমাদের গ্রুপের মেম্বার। এনারও একটু ফটো তোলো, সকাল থেকে খুব খেটেছে। এই যে কবে ছেড়ে দেবে আজকেই? তো বন্ধুরা, সবটাই তোমরা দেখলে কেমন কি পরিমাণে মাছ হলো বিভিন্ন সেটে, সবই দেখলে, পুকুর মালিকের বক্তব্য শুনলে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে কেমন মাছ খেলো না খেলো সেটা তোমরাই জানিও কমেন্ট বক্সে। আর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে সেটাও একটু দেখে নিও। চললাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। টাটা। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। 5000 সাবস্ক্রাইবারগুলোর খুব কাছাকাছি আছে আমরা, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না।